ছোট্ট একটা বিষয় নিয়ে এত ঝামেলা করতে হবে, এত রাখতে হবে। এই তোমার সাথে আমার হবে না, তোমার সাথে আমার ফাইটা যায় বুকটা ফাইটা যায় দাঁড়াও, তোমার আমি পরে ফোন জ্বালা দিচ্ছি। হায় রে জ্বালা বললাম যে তোমার আমি পরে ফোন দিচ্ছি, এখানে আমি একটু ব্যস্ত আছি, তোমার পরে ফোন দিচ্ছি। অন্তরে জ্বালা কি হয়েছে ভাইয়া? ঘটনা কি? ঘটনা কি তোমারে বলতে হবে? ঘটনা ঝামেলা লাগছে নাকি? প্রচুর ঝামেলা। জাতিসংঘে ফোন দেই। আরে ভাই, তুই জাস্ট একটা সাধারণ সেন্সে চিন্তা কর, তুই একটা মেয়ের সাথে রিলেশনে আছিস, হ্যাঁ। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হ্যাঁ। তোরা মজা করে একটু কথা হ্যাঁ। বলতে পারছ না? হ্যাঁ আমি এরকম একটা মজা করছি নাই, কি করছিস? চলে গেছে সবকিছু। কি ইয়া। কইছিস? আমি ওরা জাস্ট কইছি ও কয়েকদিন থেকে নখ বড় রাখতেছে, আমি ওরা কইছি তোমার যে নখ বড় রাখছো, এই নখ বড়র চেয়ে আমি আমার ঘরের মধ্যে দেখছিস না, আমি লাল গোলাপি অনেক কালারে কিন্তু কলম ইউজ করি, তোমার এই নখের চেয়ে আমার লাল গোলাপি কলম বেশি লম্বা। নাই, ও ভেবে গেছে, মানে আমি বুঝলামই না কিছু, মানে আমার জীবনটা শেষ করে ফেলছে এরকম একটা অবস্থা। আসলে বাদ দিয়ে, এখন হচ্ছে সময় কম, স্টুডেন্টের জন্য হচ্ছে টেকনিক বানাতে হবে। এখন ঘটনা হলো যে এগুলো বাদ দিয়ে টেকনিক তৈরি কর। এটা তো নির্দয় লোক, এটার মধ্যে টেকনিক ঢুকাইতে চাস? আরে সময় কম, ওদের পরীক্ষা অলরেডি সামনে, অ্যাডমিশন শুরু হয়ে যাবে, পরীক্ষা চলে বেশি সময় পাবে না তো এরা। এখন ইনস্ট্যান্ট দেখ কি করে। এদিকে এদিকে ইনস্ট্যান্ট একটা যদি কোনো কিছু করা যায়। টেকনিক লাগবে। ওকে, তোর যে ভাবি অর্থাৎ আমার হ্যাঁ। গার্লফ্রেন্ড, আর আমি কি বলছি, তোমার হ্যাঁ তোমার হ্যাঁ নখের হুম চেয়ে, হুম তোমার নখের চেয়ে হুম আমার হুম আমার কি বলছি, লাল গোলাপি গোলাপি, লাল গোলাপি রঙের, হুম লাল গোলাপি রঙের যে কলমটা আছে, যে কলমটা আছে, এইখানে আমি একটু বাড়াই বলছি মজা করে, যে তোমার নখের চেয়ে আমার যে লাল গোলাপি রঙের কলমটা আছে সেটা 3 হাত বেশি লম্বা, 3 হাত বেশি হুম লম্বা। এটার সাথে টেকনিক সম্পর্ক, এটা টেকনিক আছে রে ভাই, কিসের টেকনিক? এইটাই হচ্ছে খেলা। ওই সাধারণ আমরা চোখে যা দেখি, তোমরা সাধারণ ভাবে তা দেখবা না, আর বাংলা নিয়ে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। এই দেখো, এইখানে এই লাইনটা যদি তুমি মনে রাখো, যে অন্তর্বাহিতে যে ঝামেলা লাগলো, তোমার নখের চেয়ে আমার লাল গোলাপি রঙের কলমটা ছিল 3 হাত বেশি লম্বা, এটা দিয়ে তুমি বাংলার মৌলিক শব্দগুলো মনে রাখতে পারবা। মানে মৌলিক শব্দ তো অনেক আছে, এখান থেকে কিছু মনে রাখা যাবে, তাই তো? কিছু মনে রাখা যাবে, এবং টেকনিকটা তুমি মনে রাখতে পারবা কিভাবে। এই দেখো, এখানে যে যে নখ শব্দটা আছে, নখ শব্দটা আছে, তারপর কি আছে, লাল, তারপর হচ্ছে গোলাপ, তারপর হচ্ছে রং, তারপর হচ্ছে কলম, তারপর হচ্ছে কি 3 হাত, তারপর কি এই লম্বাও ধরলাম। প্রত্যেকটাই হচ্ছে এক একটা কি মৌলিক শব্দ। মৌলিক শব্দ বিষয়টা কি? মৌলিক শব্দ বিষয় হচ্ছে তুমি যে শব্দগুলো ভাঙতে পারবা না। এখন তুমি আসো, এই যে লাল, তুমি একটু গায়ের জোর দেখায় বলবা যে ভাইয়া আমি এই লাল শব্দটা তো ভাঙতে পারবো, আমি কি লিখবো, লা যোগ ল। এইভাবে তুমি লিখতে পারবা, ঠিক আছে, ভাঙতে পারবা, ঠিক আছে, কিন্তু ভাঙার পর এটা কি কোনো অর্থ তোমার দিতেছে? বা তুমি ধরো এই যে লম্বা, লম্বা শব্দটারে কি করবা, ভাঙবা, কি লিখবা, আমি গায়ের জোর দেখায় ভাঙবো এইভাবে, লম যোগ বা। এখন লম যোগ বা কি কোনো অর্থ তোমার দিতেছে? ডেফিনেটলি না। তার মানে এটাও একটা মৌলিক শব্দ। তারপরে যে কলম, কলম তুমি ভাঙবা কিভাবে, বলবা যে ভাইয়া আমার গায়ে শক্তি বেশি, ক যোগ ল যোগ ম, বা আমি এইভাবে লিখবো ক যোগ ল কলম, এইভাবে লিখবো, ঠিক আছে, মাঝখানে আর প্লাস দিব না। আলটিমেটলি তুমি যখন এইভাবে লিখতেছো বা ভাঙতেছো, এটার কি কোনো অর্থবোধক মানে বের হচ্ছে? কথা হচ্ছে যেই শব্দগুলো তুমি ভাঙতে পারবা না, সেগুলো হচ্ছে কি মৌলিক শব্দ। এভাবে তুমি মনে রাখবা, নখ আমি ভাঙতে পারি না, লাল আমি ভাঙতে পারবো না, গোলাপ আমি ভাঙতে পারবো না। অর্থাৎ পরীক্ষার হলে যেই শব্দগুলো দেখে তুমি সবার প্রথমে আইডেন্টিফাই করতে হবে এই শব্দটা ভাঙা সম্ভব না। আমার বাপ দাদা 14 গোষ্ঠীও যদি আসে, এই 3 শব্দটা ভাঙতে পারবে না, এই হাত শব্দটা ভাঙতে পারবে না। ডেফিনেটলি ওটা ঢাকায় দিয়ে আসবে কি মৌলিক শব্দ। বুঝতে পারছো? মৌলিক মানে যেটা হচ্ছে ভাঙা যায়। হ্যাঁ, সব টেকনিকের হিসাব মিলে আমার গার্লফ্রেন্ডের কাছে যখন যায়, আমার গার্লফ্রেন্ডের হিসাব মিলে। আচ্ছা, বললে গেলে গার্লফ্রেন্ডের হিসাব বাদ দিয়ে আমার মতো সিল থাকো। আমার হাতে মোবাইল ফোন, বন্ধুর হাতে ক্যামেরা।